নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, লাস্ট ৬-৭ মাস ধরে ভারতীয় শেয়ার বাজার অনেকটা নিচে নেমে গেছে এবং এই কারণে আমাদের পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি অনেক শেয়ার নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এগুলো দেখে আমাদের স্বাভাবিকভাবেই একটা চিন্তা আসছে যে কি করা যায়? এই সময়টায় শেয়ার বাজারে বিনিয়োগ করব কি করব না? অনেকে বলছে যে এই সময়টায় বিনিয়োগ করা ভালো, কারণ ভবিষ্যতে এখানে থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে। তার কারণ হচ্ছে এই সময় যেহেতু শেয়ারের দামগুলো অনেকটা নিচে নেমে গেছে, তাহলে এই সময় শেয়ারগুলোকে আমরা কম দামে পেয়ে যাচ্ছি এবং সস্তায় পেয়ে যাচ্ছি। তাই ভবিষ্যতে এই শেয়ারগুলো যখন বাজার ঠিকঠাক হবে তখন ভালো রিটার্ন দেবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবার এটাই কিন্তু হয়। এবার প্রশ্ন হচ্ছে একটা, সেটা হচ্ছে এই মুহূর্তে শেয়ার বাজার এতটা নিচের দিকে কেন নামছে? এর উত্তরও আপনারা হয়তো অনেকে জানেন। কোনটা জানেন? জানেন যে এফআইআই কন্টিনিউয়াসলি ভারতীয় শেয়ার বাজারে তারা শেয়ার বিক্রি করছে এবং তারা নিজেদের ক্যাশ করে নিচ্ছে টাকা। এই কারণে মূলত ভারতীয় শেয়ার বাজার এতটা নিচে নেমেছে। এবার প্রশ্ন হচ্ছে এফআইআই কেন এই শেয়ারগুলোকে বিক্রি করছে? এটা হচ্ছে মূল প্রশ্ন। ভারতীয় শেয়ার বাজারে নিচের দিকে নামার এই একটাই কারণ এবং এই কারণটা কেন এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো যে ভারতীয় শেয়ার বাজার কবে রিকভারি করতে পারে। দেখুন বন্ধুরা, আমার ব্যক্তিগতভাবে ৩ টি কারণ মনে হয় যে ৩ টি কারণে এফআইআই কন্টিনিউয়াসলি ভারতীয় শেয়ার বাজারের শেয়ারগুলোকে সেল করছে। প্রথম কারণ হচ্ছে চীন। চীনের শেয়ার বাজারে এই মুহূর্তে অনেক শেয়ার, যে শেয়ারগুলোকে এফআইআই কন্টিনিউয়াসলি কম দামে পেয়েছে এবং এফআইআই কন্টিনিউয়াসলি চীনের শেয়ার বাজারে গিয়ে কম দামে চিপ শেয়ারগুলোকে পেয়ে যাচ্ছে এবং তারা সেই শেয়ারগুলোকে কিনছে এবং ভারতীয় শেয়ার বাজার থেকে তারা অনেক শেয়ার তারা বিক্রি করে দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই বিষয়গুলো জানতে গেলে সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে এফআইআই আসলে কারা। বন্ধুরা, এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ বলতে পারেন বিদেশি বিনিয়োগকারী সংস্থা। এটা আমেরিকার হতে পারে, ইংল্যান্ডের হতে পারে বা যে কোনো দেশের হতে পারে, যারা অন্যান্য দেশ থেকে তাদের দেশের মুদ্রা ভারতীয় শেয়ার বাজারে আইএনআর এ কনভার্ট করে তারা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। তারা কেন ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে এটা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। তার কারণ হচ্ছে মূলত ভারত হচ্ছে একটা উন্নয়নশীল দেশ এবং কন্টিনিউয়াসলি ভারত কিন্তু তাদের ইকোনমি গ্রো করেছে। তাই ভারতীয় শেয়ার বাজারে আমরা নিফটি ফিফটি বেশ ভালো রকম জাম্প দেখেছি, ভালো রিটার্ন আমাদেরকে দিয়েছে। কোম্পানিগুলো ভালো রেজাল্ট করেছে, ভালো প্রফিট করেছে, তার ফলে কোম্পানিগুলো আমাদেরকে ভালো রিটার্ন দিয়েছে। এগুলো দেখে এফআইআই ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। তাদের কাজ হচ্ছে যেখানে পাবে সেখানে বিনিয়োগ করবে, যেখানে মানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে সেখানে তারা বিনিয়োগ করবে এবং তাদের যে সমস্ত বিনিয়োগকারী মানুষরা রয়েছে তাদেরকে সেখানে রিটার্ন নিয়ে আসতে দেবে। এটাই হচ্ছে এফআইআই এর কাজ। এবার এফআইআই ভারতীয় শেয়ার বাজারে কন্টিনিউয়াসলি বিনিয়োগ করেছে লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখেছি। তাই কোভিডের পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারতীয় শেয়ার বাজার বেশ ভালো রিটার্ন দিয়েছে। এবার এটা হওয়ার ফলে ভারতীয় শেয়ার বাজার কিন্তু অনেকটা ওভার ভ্যালুড হয়ে গেছে। অনেক শেয়ার অনেক ওভার ভ্যালুড হয়ে গেছে। এই কারণে তারা একটা জিনিস দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার থেকে আগামী বছরগুলোতে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুব কম। এই সময় তারা চীনের মার্কেটকে বেছে নিয়েছে। চীনের মার্কেট লাস্ট ১০-১২ বছর ধরে কিন্তু সেভাবে রিটার্ন দিতে পারেনি। কিন্তু লাস্ট ১ বছরে বেশ ভালো রিটার্ন দিয়েছে। তার মূল কারণ হচ্ছে এই এফআইআই। এফআইআই দেখেছে চীনের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলোকে তারা এই মুহূর্তে সস্তায় পেয়ে যাচ্ছে। তাই তারা ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ার বিক্রি করে তারা চীনের শেয়ার বাজারে গিয়ে তারা শেয়ার কিনছে। এছাড়াও ব্রাজিল রয়েছে, ব্রাজিলের শেয়ার বাজারও বেশ ভালো টক্কর দিচ্ছে ভারতকে এই মুহূর্তে। ব্রাজিলের শেয়ার বাজারে গিয়ে বিনিয়োগ করছে। এইভাবে তারা যেখানে সুযোগ পাচ্ছে সেখানে গিয়ে বিনিয়োগ করছে এবং ভারতীয় শেয়ার এই মুহূর্তে সেল করছে। এইভাবে তারা ভারতীয় শেয়ার বাজারকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে শেয়ার বিক্রি করে। এটা হচ্ছে ১ নাম্বার কারণ। দ্বিতীয় হচ্ছে এটা হতে পারে, এটা হচ্ছে প্রফিট বুকিং। অনেক সময় বড়, বড় বিনিয়োগকারীরা করে থাকেন, বড়, বড় ইনভেস্টররা মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যারা কন্টিনিউয়াসলি ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং তাদের এটা পেশা বলতে পারেন। তারা কি করে? তারা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করে। যে শেয়ারগুলো পরবর্তীকালে দেখা যায় অনেক বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, তারা হয়তো অনেক সময় সেখানে সেই শেয়ারটা বিক্রি করে সেখানে থেকে প্রফিট বুকিং করে এবং সেই টাকাটা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করে, যেখানে অন্য কোনো সস্তার কোনো কোম্পানি যখন পায় সেখানে বিনিয়োগ করে। এইভাবে এফআইআইও সেটাই করে। এফআইআই অনেক সময় দেখে যে, যে সমস্ত শেয়ারগুলোর দাম অনেক বেশি বেড়ে গেছে, তখন সেখানে থেকে প্রফিট বুকিং করে সেই টাকাটা অন্য জায়গায় লাগিয়ে দেয়।
যেমন আমি এখনই বললাম চীনের শেয়ার বাজারে গিয়ে লাগাচ্ছে, বা এই সময় যেহেতু ইকোনমিক্যাল একটা সমস্যা রয়েছে, আমেরিকাতে একটা ট্যারিফের ব্যাপার চলছে এবং আমেরিকায় ট্রাম্প আসার ফলে অনেক একটা মানে আনসার্টেনিটি একটা সমস্যা বা আনসার্টেনিটি একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে থেকে মানে বোঝা যাচ্ছে না কি হতে পারে পরবর্তীকালে। তাই অনেক সময় তারা প্রফিট বুক করে ক্যাশ করে রেখে দিচ্ছে, এটা হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে MAGA, মেক আমেরিকা গ্রেট এগেন। এই স্লোগান নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার সরকারে এসেছে। তিনি বাইডেনকে হারিয়ে এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন। এই স্লোগানের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার বিনিয়োগকারীরা একটা জিনিস দেখছে যে আমেরিকার কোম্পানিগুলোকে অনেক বেশি প্রমোট করছে ট্রাম্প সরকার, এবং এর ফলে তারা চাইছে কি তারা নিজেদের যে সমস্ত টাকা পয়সা রয়েছে তারা নিজেদের হাতে ক্যাশ করে রাখছে এবং তারা আমেরিকার শেয়ার বাজারে আমেরিকার শেয়ারগুলোতে লাগানোর কথা চিন্তা করছে। তাই তারা অন্যান্য যে সমস্ত শেয়ার বাজারগুলোতে তারা বিনিয়োগ করছে সেখানে থেকে টাকা তুলে তাদের হাতে ক্যাশ রেখে দেওয়ার চেষ্টা করছে, যাতে সেই টাকাটা আমেরিকার শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারে, যেখানে ট্রাম্প এই বিষয়টাকে সম্পূর্ণ সমর্থন করছে। এবং সবার শেষ যে কারণটা আমি বলবো, তার আগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন ভিডিওগুলো পোস্ট করব তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবার শেষ যে কারণটা বলছি সেটা হচ্ছে US ডলার টু INR। এটা একবার সার্চ করে দেখবেন গুগলে গিয়ে। ১ বছর আগে যখন $১ কিনতে গেলে আমাদেরকে খরচ করতে হতো ৳৮০, আজকে সেটা হয়ে গেছে ৳৮৬ থেকে ৳৮৭। তাহলে ৳৬ এমনিতেই বেড়ে গেছে US ডলারের দাম। এবার আমেরিকা থেকে আমি উদাহরণস্বরূপ বলছি, আমেরিকা থেকে যদি একজন মানুষ ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে, তখন তাকে কিভাবে সেই বিনিয়োগটা করতে হয়? তাদের কাছে তো আছে US ডলার, তাদেরকে সেই US ডলারকে INR এ কনভার্ট করতে হয়। অর্থাৎ ১ বছর আগে আমি ধরে নিচ্ছি একটা শেয়ারের দাম ৳৮০। তিনি যখন এই $১টাকে কনভার্ট করে ৳৮০ একটা শেয়ার কিনলেন, তারপর দেখা গেল যে সেই শেয়ারটা ৳৬ ৳৭ রিটার্ন দিয়েছে ১ বছরে। কিন্তু যখন তিনি সেই শেয়ারটাকে বিক্রি করবেন তখন সেই ৳৮৬-৮৭ হবে। এবার এই ৳৮৬-৮৭ তিনি যখন বিক্রি করে আমেরিকার এই INR কে আবার যখন ডলারে কনভার্ট করবেন তখন ব্যাপারটা একই হয়ে যাবে। অর্থাৎ ৬-৭% রিটার্নটা কিন্তু তিনি তখন আর পাচ্ছেন না। মূলত এই কারণে আমি আমেরিকার শেয়ার বাজারগুলোতে বিনিয়োগ করি বা আমেরিকার শেয়ারে বিনিয়োগ করি IND মানির মাধ্যমে। আপনি যদি IND মানিতে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে আপনি IND মানিতে অ্যাকাউন্ট খুলে আমেরিকার শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারেন। এবার আপনাকে বলি আমেরিকার শেয়ার বাজারে আমি কেন বিনিয়োগ করি? প্রথম কারণ বা একটাই কারণ, সেটা হচ্ছে আমি আমার কাছে কি রয়েছে INR, ভারতীয় রুপি। এবার আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আমাদেরকে সেই INR কে US ডলারে কনভার্ট করতে হয়, যেটা আমি IND মানিতে খুব সহজে করতে পারি। এবার US ডলারে কনভার্ট করার পর দেখা গেল আমি একটা শেয়ার কিনলাম, উদাহরণস্বরূপ বলছি, একটা শেয়ার কিনলাম $১, যেটা এই মুহূর্তে আছে ৳৮৬ থেকে ৳৮৭ এরকম ধরে নিতে পারেন। এবার আমি ৳৮৬-৮৭ একটা শেয়ার কিনলাম। শেয়ারটা দেখা গেল ১ বছরে কোনো রকম রিটার্ন দিল না আমাকে। সেই একই জায়গাতেই থেকে গেল। একটু উপর নিচে হলেও দিয়ে এক জায়গাতেই রয়েছে ১ বছর পর। কিন্তু ১ বছর পর আপনি আমাকে বলুন, US ডলার কি একই জায়গায় থাকবে INR এর ক্ষেত্রে? সেটা কিন্তু হবে না। আপনি দেখবেন ১ বছর পর US ডলার কিনতে যাবেন তখন একটা US ডলারের দাম হয়ে যাবে ৳৯৪-৯৫। এবার এখানে যদি শেয়ারের দাম নাও বাড়ে, ডলারের দাম যেহেতু বাড়ছে, তাই আমি সেখানে থেকে কিন্তু রিটার্নটা পাবো। US ডলারের রিটার্নটা আমি এখানে পেয়ে যাব। ঠিক একই রকমভাবে অপোজিট কাজ করছে আমেরিকার বিনিয়োগকারী সংস্থাদের ক্ষেত্রে। তারা যখন ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করছে তখন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং ভারতীয় শেয়ার বাজার থেকে তারা ৪-৫% যদি কোনো শেয়ারে রিটার্ন পাচ্ছে সেটা তাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে সেখানে তারা মানে রিটার্ন পাচ্ছেই না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তাই এই কারণে মূলত আমেরিকার যে সমস্ত বিনিয়োগকারী সংস্থাগুলো রয়েছে তারা ভারতীয় শেয়ার বাজার থেকে অনেক শেয়ার বিক্রি করে তারা চীনের কোনো শেয়ার বাজারে গিয়ে বিনিয়োগ করছে বা ব্রাজিলের শেয়ার বাজারে গিয়ে বিনিয়োগ করছে। আপনি যদি দেখেন চীনের ওয়ান হচ্ছে চীনের কারেন্সি, বেস কারেন্সি। ওয়ান কিন্তু আমেরিকার ডলারের কনভার্ট করতে গেলে খুব একটা পার্থক্য হচ্ছে না। লাস্ট
1.5-2 বছরে কিন্তু সেরকম কোনো পার্থক্য হয়নি। একই জায়গাতেই রয়েছে। কিন্তু আইএনআর এক্ষেত্রে অনেকটা নিচে নেমে গেছে। তাই এটা একটা কারণ। বন্ধুরা, এই সমস্ত কারণে মূলত এফআইআই ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ারগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় শেয়ার বাজার অনেকটা নিচে নেমে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে মুক্তি কবে পাবো? দেখুন বন্ধুরা, এটা খুবই স্বাভাবিক বিষয়। এই যে সমস্ত কারণগুলো বললাম এগুলো আগেও ঘটেছে। একটা সময় ছিল ইউএস ডলার ছিল 40-45 টাকা, সেখানে থেকে আজকে 86-87 টাকা হয়ে গেছে। তাহলে আগে থেকেই তো এফআইআই আগেই সবকিছু বিক্রি করে চলে যেতে পারতো, তাই না? সেটা কিন্তু হয় না। এফআইআই আবার বিনিয়োগ করবে, আবার সবকিছু করবে, তবে একটু সময় লাগবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিফটি যে জায়গায় ছিল 26,000, সেই 26,000-এ আসতে আগামী এখন ১-১.৫ বছর সময় লেগে যাবে। কারণ মোটামুটি 20% এর উপর একটা ফল চলে এসেছে অলরেডি। এর বেশি ফল করবে বলে আমার মনে হয় না। তবু যদি করে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। ভালো শেয়ারগুলোকে বাছাই করবেন। মার্কেট ক্যাপিটালাইজেশন যে সমস্ত কোম্পানির বেশি সেই সমস্ত কোম্পানিগুলোকে প্রেফার করবেন। আর যে সমস্ত কোম্পানিতে ডেপ্ট নেওয়া রয়েছে অনেক বেশি, সেই সমস্ত কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকবেন। কারণ এই সময় ডেপ্ট নেওয়া কোম্পানি কিন্তু খুব ক্ষতিকর হতে পারে। আর আপনি যদি বিশেষ করে নতুন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ডেট টু ইকুইটি রেশিও যদি ১ এর উপর থাকে বা ১ ও থাকে, তাহলে সেই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করবেন না। এটা আমি আপনাকে রেকমেন্ড করতে পারি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষ করার আগে অবশ্যই আমি একটা কথা আপনাদেরকে বলব, মার্কেট কিন্তু এখান থেকে রিকভারি করবে। আগামী ৫ বছর ১০ বছর যদি আপনি ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকতে পারেন, তাহলে অবশ্যই নিফটিকে আপনি ২২,৮০০ বা ২৩,০০০ এ দেখতে পাবেন না। ১০ বছর পর অবশ্যই নিফটি ৩০,০০০ এর হয়তো উপরে চলে যাবে। তাই বিনিয়োগ করা বন্ধ করলে হবে না। বিয়ার মার্কেট হোক, বুল মার্কেট হোক, কন্টিনিউয়াসলি আপনাকে বিনিয়োগ করতে হবে। ছোট, ছোট করে বিনিয়োগ করুন, ভালো, ভালো কোম্পানি বাছাই করুন, তারপর বিনিয়োগ করলে অবশ্যই রিটার্ন পাবেন। আর আপনি যদি ভালো শেয়ার বাছাই করতে না পারেন, তাহলে মিউচুয়াল ফান্ড রয়েছে, অনেক ভালো, ভালো মিউচুয়াল ফান্ড রয়েছে, যে সমস্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। তাই অবশ্যই আমাদেরকে বিনিয়োগ করতে হবে ইনফ্লেশনকে বিট করতে গেলে। তাই বিনিয়োগ আপনাকে করতেই হবে যখন, তখন ভালো শেয়ার বাছাই করে তারপর বিনিয়োগ করবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করছি আপনি ভালো শেয়ার কিভাবে বাছাই করতে হয় সেগুলোও বুঝতে পারবেন। তা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।